16ই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। আর সেই খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেটা অবশ্যই একবার যাচাই করে দেখা দরকার। আপনাকে খসড়া তালিকা থেকে যাচাই করে দেখতে হবে আপনার নাম রয়েছে কিনা। এবার যদি কোনো কারণে আপনার নাম খসড়া তালিকায় না থাকে তাহলে আপনি কি করবেন? এটা হতেই পারে হয়তো বাড়ির সবার নাম আছে, 5জন সদস্যের মধ্যে একজনার নেই, কিংবা 6জন সদস্যর মধ্যে 2জনার নেই, বাকি 4জনার আছে। তাহলে কি করবেন? বা আপনি আপনার নিজের নামটাই ভোটার তালিকায় খুঁজে পেলেন না, সেক্ষেত্রে আপনার করণীয় কী? এখানে নির্বাচন কমিশন জানিয়েছে যাদের ভোটার তালিকায় বা খসড়া ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তাদের জন্য আলাদা করে একটি খসড়া তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় ধরে আপনাকে বাড়িতে বিএলও একটি নোটিশ পাঠাবে। সেই নোটিশে আপনাকে জানানো হবে কত তারিখের মধ্যে কোথায় আপনাকে শুনানিতে হাজির হতে হবে, অর্থাৎ আপনার হিয়ারিং হবে। এবার বলি কাদের কাদের হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা বেশি। প্রথমত, যারা এসআইআর ফর্মে 2002 সালের বাবা মা বা ঠাকুরদাদা ঠাকুমার কোনো লিঙ্ক দিতে পারেননি, বা 2002 সালের ভোটার লিস্টের কোনো তথ্য আপনার পরিবারের অন্য কারোর নাম ভোটার তালিকায় ছিল, সেই তথ্য আপনি দেখাতে পারেননি, তাদের অবশ্যই এই শুনানি বা হিয়ারিংয়ে ডাকা হতে পারে নয়, অবশ্যই ডাকা হবে। এছাড়া যাদের সন্দেহজনক মনে হবে, বিশেষ করে যারা স্থানান্তরিত ভোটার, যাদের নামের পরিবর্তন হয়েছে, যাদের পিতা মাতার নামের সাথে বর্তমান ভোটার কার্ডের নাম মিলছে না, এই ধরনের যারা সন্দেহভাজন ব্যক্তি বা যাদের মনে হচ্ছে যে এরা 2002 সালের আগে এখানে বসবাস করতেন নয়, তাদের অবশ্যই হিয়ারিংয়ে ডাকা হবে। এবার বলি, আপনাকে যদি হিয়ারিংয়ে ডাকা হয় সেটা তো আপনি অবশ্যই আপনার বিএলওর কাছ থেকে জানতে পারবেন এবং একটি নোটিশও পাবেন। সাধারণত বিডিও অফিস বা ব্লক লেভেল স্তরে এই হিয়ারিংয়ের আয়োজন করা হবে, বেশি দূরে কোথাও আপনাকে যেতে হবে না। সেখানে যখন হিয়ারিং চলবে আপনার থেকে কি কি ডকুমেন্টস দেখতে চাইবে বা কি কি দেখাতে হবে আপনাকে যে আপনি ভারতীয় নাগরিক হিসাবে তার প্রমাণ হবে। প্রথমত বলি, যদি আপনি চাকরিজীবী হন, সেক্ষেত্রে সরকারি চাকরি করেন, সেন্ট্রাল কিংবা রাজ্য সরকার যে চাকরি করে থাকেন না কেন, সেই চাকরির প্রমাণপত্র বা পেনশনের প্রমাণপত্র আপনাকে দেখাতে হতে পারে। অনেকেই আছে 2002 সালে চাকরি সূত্রে বাইরে থাকতেন, নিজের এলাকায় ছিলেন না, সেই জন্য তারা সেই সময় 2002 সালে ভোটার লিস্টে নাম তুলতে পারেননি বা ভোট দিতে পারেননি। সেক্ষেত্রে তাদের প্রমাণ করতে হবে যে সেই সময় তারা কোথায় ছিলেন, অর্থাৎ চাকরির বিবরণ এবং প্রমাণপত্র অবশ্যই আপনাকে দেখাতে হবে। এছাড়া 1987 সালের আগে আপনি এখানকার বাসিন্দা ছিলেন তার প্রমাণ হিসাবে জমির দলিল, কোনো স্কুল সার্টিফিকেট কিংবা কাস্ট সার্টিফিকেট, এই ধরনের জিনিস আপনি দেখাতে পারেন। আধার কার্ড, ভোটার কার্ড অবশ্যই নিয়ে যাবেন, কিন্তু বিশেষ করে দেখাতে হবে স্থায়ী বাসিন্দার পরিচয় হিসাবে আপনার বংশ পরিচয়, এবং 1987 সালের আগে আপনার কোনো জমি কেনা থাকলে বা আপনার বাবার মায়ের নামে কোনো জমি থাকলে তার কাগজপত্র, দলিল, কিংবা আপনার ভারতীয় পাসপোর্ট থাকলে, এছাড়া কোনো সরকারি সংস্থা থেকে প্রাপ্ত কোনো রসিদ কিংবা কোনো সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে সেগুলো আপনি হিয়ারিংয়ে শো করতে পারেন। এবং এই হিয়ারিং চলাকালীন পুরো প্রক্রিয়াটাই ভিডিও রেকর্ডিং হবে এবং পরবর্তীতে উচ্চ স্তরের অফিসাররা সেটি খুঁটিয়ে দেখবেন।
আপনার যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আপনি সেটা জানাতে পারেন। যোগ্য নাগরিক যেন ভোটাধিকার থেকে বাদ না পড়ে এবং অযোগ্য কেউ যেন ভোটার তালিকায় ঢুকতে না পারে, সেই জন্যই এই এসআইআর করা হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি যোগ্য নাগরিক হন সেখানে কোনো চিন্তা নেই। খসড়া তালিকায় আপনার নাম না থাকলেও শুনানিতে আপনি যদি উপযুক্ত প্রমাণ দেখাতে পারেন তাহলে আপনার নাম ফাইনাল যখন ভোটার লিস্ট বা তালিকা বেরোবে সেখানে চলে আসবে। এই নিয়ে বিশেষ কিছু চিন্তা করার বা টেনশন করার প্রয়োজন নেই। যদি খসড়া তালিকায় আপনার নাম খুঁজে নাও পান তাহলে বিভ্রান্ত হবেন না, আতঙ্কিত হবেন না। আপনি বিএলও বা বিএলএ এদের সাথে যোগাযোগ করতে পারেন, এদের সাথে কথা বলতে পারেন এবং অবশ্যই আপনি যদি এসআইআর ফর্ম জমা করে থাকেন তারপরেও আপনার খসড়া তালিকায় নাম নেই, সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছে একটি নোটিশ আসবে এবং সেই মতো আপনাকে শুনানিতে হাজির হতে হবে। শুনানির প্রথম দিন 7ই ফেব্রুয়ারি আনুমানিক ধরা হয়েছে। আপনি যদি সেই সময়ের মধ্যে উপস্থিত না থাকতে পারেন সেক্ষেত্রেও অসুবিধা হবে না, আপনাকে দ্বিতীয় অপশন দেওয়া হবে বা আপনি নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখতে পারেন যে আমি এই কারণে উপস্থিত হতে পারিনি, পরবর্তী তারিখে আমি উপস্থিত হব। তো বন্ধুরা, এসআইয়ের খসড়া তালিকায় যদি আপনাদের নাম খুঁজে না পান সেক্ষেত্রে অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। দরকার হলে শুনানিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন, দেখবেন ফাইনাল লিস্টে আপনার নাম অবশ্যই উঠে গেছে। তো এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে, গুরুত্বপূর্ণ তথ্য পেতে, এসআইআর সম্পর্কে আরও বিশদে জানতে অবশ্যই আমাদের পাশে থাকুন এবং আমাদের টিপস টিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা আমাদের কাজ করতে আরও উৎসাহ যোগাবে।